ক্রিকেট পাড়ায় একটা খবর সবচেয়ে বড় আলোচনায় আছে, সেটা হচ্ছে বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। তিনি আর বেশি দিন থাকছেন না, এবং সেটা মোটামুটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা পর্যায়ক্রমিক ডিসিশনে চলে আসছে, এবং সেটা হয়তো আমরা ফুল খবরটা পেয়ে যাব। সেটা হচ্ছে আপনার বিসিবির যে নেক্সট সভাটা রয়েছে সেখানের মধ্যে হয়তো আমরা এই খবরটা ফুল পেয়ে যাব। ক্যাপ্টেন মেহেদী মিরাজ তিনি আর থাকছেন না। তার অধীনে বাংলাদেশ ভালো খেলেছে, এবং চারটা লাস্ট যে কয়েকটা ওয়ানডে সিরিজ খেলেছে সেই সিরিজগুলোতে তারা জিতেছে, এবং লাস্ট জিম্বাবুয়ে সিরিজে হেরেছে, কিন্তু লাস্ট যে ইয়ার আগে যে সিরিজগুলো তারা খেলেছে নিউজিল্যান্ডের সাথে, অস্ট্রেলিয়ার সাথে, পাকিস্তানের সাথে, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে তারা কিন্তু সেই সিরিজগুলো জিতেছে। মিরাজের বিপক্ষে যে আসলে অভিযোগগুলো, সেটা হচ্ছে যে ডিসিপ্লিন মেনটেন হচ্ছে না, হচ্ছে যে আপনার ড্রেসিং রুমে তাদের ডিসিপ্লিন ঠিক নাই। তারপর হচ্ছে যে মাঠে তার আসলে কিছু কন্ডিশনে কী সময় কী করতে হবে, এই জায়গাটাই বাংলাদেশ অনেকটা ধরা খেয়েছে। সেই জায়গাটা থেকে আসলে মিরাজ আর বেশি দিন স্টেবল করছেন না ক্যাপ্টেন্সিতে, এটা মোটামুটি ফাইনাল। এবং তার জায়গায় আসলে কে নতুন ক্যাপ্টেন হবেন সেটা হতো বাংলাদেশের তো লাস্ট যেটা ওডিআই সিরিজ আমরা জানি সাউথ আফ্রিকার সাথে ডিসেম্বরে হওয়ার কথা আছে। অস্ট্রেলিয়া টেস্টের পর আর কোনো খেলা নাই আমরা যতটুকু জানি এখন পর্যন্ত। এরপরে আরও খেলা থাকলে ওই খেলার আগেই হয়তো নতুন ওয়ানডে ক্যাপ্টেন আমরা জানতে পারবো। দুইটা নাম প্রবাবলি আসে, একটা হচ্ছে যে নাজমুল হাসান শান্তর কাছে হয়তো আবার অধিনায়কত্ব ফিরে যাবে, না হয় লিটন কুমার দাস নতুন অধিনায়ক হিসেবে ওয়ানডেতে অভিষেক করবেন। নাজমুল হাসান শান্ত আসলে এর আগে ছিলেন বাংলাদেশের অধিনায়ক, তার অধীনে যে খারাপ পারফরমেন্স ছিল তা না, কিন্তু হুট করে তাকে আসলে সরিয়ে মিরাজকে ক্যাপ্টেন ঘোষণা করা, এটাতে আসলে বিসিবি অনেকটা সমালোচনা হয়েছিল। বাট তামিম ইকবালের সভাপতিতে যেই বিসিবি সেই নতুন ক্যাপ্টেনকে আসলে কিছু সময় দিতে চাই। পরবর্তী আপডেট হয়তো আমরা বিসিবির নেক্সট যে সভাটা রয়েছে সেখানের মধ্যে জানতে পারবো। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।